এখন পাকিস্তান আর ইন্ডিয়ার যুদ্ধ তুঙ্গে। একবার ভারত আক্রমণ করে তো আরো একবার পাকিস্তান আক্রমণ করে, কিন্তু এই যুদ্ধের মধ্যে মাথা মেরে ঢুকতে চাইছে বাংলাদেশ। শুধু মাথা মেরে ঢুকতে চায় না, তারা দাবি রাখে যে তারা নাকি ভারতের কিছু জায়গাকে তাদের দখলে নিয়ে নেবে। হ্যাঁ, সেই বাংলাদেশ যাদেরকে বানিয়েছি আমরা, সেই বাংলাদেশ যাদের স্বাধীনতা আনতে সাহায্য করেছি আমরা, হ্যাঁ সেই বাংলাদেশ যাদের ধর্ষিতা মেয়েদের চিকিৎসা করিয়েছি আমরা। ভারতের খেয়ে ভারতের পরে আবার ভারতের দিকেই ছুরি তুলতে একবার দ্বিধাবোধ করলো না বেঈমানের দেশ বাংলাদেশ। যেই ডালে বসে সেই ডালি কাটে, এটা ওদের জন্যই খুবই খাটে। এই বেঈমানি যদি মির্জাফর দেখতো, সেও হয়তো লজ্জা পেয়ে যেত এদের এই বেঈমানি দেখে। চিন্তা করো না বাংলাদেশ, তোমরা যেভাবে ভারতের সঙ্গে বেঈমানি করছো, তোমাদের সঙ্গেও কেউ না কেউ ঠিক একইভাবে বেঈমানি করবে। সেই পাকিস্তানের পা চাটছে আজ বাংলাদেশ, যারা একটা সময় বাংলাদেশের বহু মেয়ের সম্মান নিয়েছে। হয়তো তাদের মধ্যে বাংলাদেশের পাকিস্তানপন্থী মিলিটারি অফিসার বা ইউরোসের বাড়ির মহিলারাও ছিল। নিজের মা বোনেদের যারা সম্মান নিয়েছিল, তাদের বাপ বলতে একমাত্র এই বাংলাদেশই পারে। বাংলাদেশ একজন রিটায়ার্ড আর্মি জেনারেল ফজলুর রহমান, তিনি বলেছেন, ভারত যদি পাকিস্তানের উপর হামলা করে তাহলে বাংলাদেশের উচিত ভারতের 7 সিস্টার দখল করা। নিজেদের মা বোনেদের ধর্ষকের প্রতি এই প্রেম দেখে অবাক হয়ে যাচ্ছে গোটা ভারত। তবে ওরা যদি ওদের যোগ্যতা ভুলে ভারতের উপর একবার আক্রমণ করে, বাংলাদেশি আর্মিদের তুমুল ভাঙার জন্য না আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশই যথেষ্ট। তবে ওদের ওই আর্ম জেনারেল কি ফজলুর রহমান না ফজল, ইউরোসের সঙ্গে কিন্তু ওদের খুব খাতির। এই ইউরোস চীনে গিয়ে বহুবারই 7 সিস্টারের কথা বলেছে। হ্যাঁ, পাকিস্তানের পর এখন ওদের নতুন বাপ হলো চীন। আসলে ইউনুসও জানে ভারতের সঙ্গে যুদ্ধ করার মতো ক্ষমতা ওদের নেই, তাই নতুন বাপ ধরতে ওরা চীনে গেছে। আসলে ওনার একটাই দোষ জানেন তো, মাঝে মাঝে নতুন নতুন বাপ খুঁজে বসে। এখন পাকিস্তান তো কখনো চীন। আর বাংলাদেশ যেভাবে হুমকি দিচ্ছে ভারতকে, এর থেকে পাড়ার নেতা মানে কচি কেতা আমরা যাদেরকে বলি, তারা ওদের থেকেও ভালো হুমকি দেয়। আর কি বলবো এই বাংলাদেশকে, বাংলাদেশের নামে তো কিছু বলতেই নিজেদের লজ্জা লাগে। ওদের জাতির পিতা জেনার মূর্তি ভেঙে ওরা প্রমাণ করে দিয়েছিল যে ওরা বেঈমান। টেনার মূর্তি ভেঙেই এমন ভাবে লাফালাফি করেছিল যে পাকিস্তানও দেখে লজ্জিত হয়েছিল। আর অনেকেই বলছে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করে ওদের উচিত শিক্ষা দেওয়া উচিত। আচ্ছা আপনারাই বলুন তো, বাপ কখন তার ছেলে মেয়ের সঙ্গে যুদ্ধ করতে চায় কি? একটা থাপ্পড়ই যথেষ্ট। আর যুদ্ধটা তো সমানে সমানে হয়। বাংলাদেশে একটা মিসাইল মারলে সেই মিসাইলের টাকাও উসুল হবে না আমাদের ভারতে। বাংলাদেশ ভাবছে যদি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয় ভারতের, তাহলে চীন ওদের বাপ হয়ে এসে আমাদের সঙ্গে যুদ্ধ করবে। আরে 1962 সালের পর 1965 সালে, 1971 সালে, 1998 সালে পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছে, কিন্তু চীন একবারও আসেনি। তার কারণ শুনবেন আপনারা? এই সময় ভারতের সঙ্গে চীনের একটা বিশাল বাণিজ্যিক, সেটা মাথামোটা ইউনুস জানে। ইউনুসকে শুধু উস্কানি দিচ্ছে যাতে ইউনুস এসে ভারতের সঙ্গে যুদ্ধ করে, সেই ফাঁকে কিন্তু চীন ওদের জায়গাটা ঠিক দখল করে নেবে। এখন চীন আর আমেরিকার মধ্যে বিশাল একটা বাণিজ্যিক যুদ্ধ চলছে, যেখানে ভারতের মার্কেট একটা বিশাল ফ্যাক্টর। চীন এটা কোনোভাবেই হাতছাড়া করতে দেবে না, কারণ চীনের সঙ্গে যদি ভারতের যুদ্ধ হয়, তাহলে ভারত চীনের সঙ্গে মার্কেট করা বন্ধ করে দেবে, যেখানে চীনের বহু লস হবে। ইউনুসের এটা ভাবা উচিত ছিল, ভারতের একটা রাজ্যে যত লোক সংখ্যা আছে না, পুরো বাংলাদেশে তত লোক নেই। প্রতিটা রাজ্যে যত বড় মার্কেট রয়েছে, পুরো বাংলাদেশে সেটা দিতে পারবে না। চীন ডিজার্ভ করবে ওদের কথায় চীন আসবে ভারতের সঙ্গে যুদ্ধ করতে। আরে বাংলাদেশ থেকে কয়েক লক্ষ মানুষ চলে এসছে আমাদের কলকাতাতে। তারা একটা বস্তি করে আছে, রিক্সা চালিয়ে তারা দিন যাপন করে, এবং আমাদের ভারতীয়দের কিছু বাড়িতে থালা বাসন ধুয়ে তাদের দিন যাপন চলে। এই খবর যদি ইউনুস রাখতো, তাহলে মাথামোটা ইউনুস এইসব ভাট বোকার সাহস করতো না। তবে আর যাই হোক, আমরা কোনোদিনই চাইবো না যে কোনো দেশের সঙ্গে কোনো দেশের যুদ্ধ লাগুক। এখন ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধ হচ্ছে, সেখানে ইন্ডিয়ান আর্মি পাকিস্তান আর্মির সঙ্গে সাধারণ মানুষের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। এটা বাংলাদেশের সঙ্গে হলে বাংলাদেশেরও প্রচুর ক্ষয়ক্ষতি হবে। আমরা নিজেদের লোক, যুদ্ধ করে কোনো লাভ নেই, যুদ্ধ করলে শুধু ক্ষতিই হয়। তো আমরা সবসময় চাইবো যে যুদ্ধ না যেন হয়। তো আজকের মতো ভিডিও এতটুকু। যদি ভিডিও ভালো লেগে থাকে বা একটু মনে হয় যে ইনফরমেশন পেয়েছেন এই ভিডিও থেকে, তাহলে অবশ্যই লাইক করে দেবেন
আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনফরমেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।